আচ্ছা, তাহলে আজকে আসলে শুরু করি। আজকে ছিল মেমোরি ফন্টেসের উপরে, ঠিক আছে? তো মেমোরির মানে মেমোরি কনসেপ্টের আগে মনে হয় জানছি ফার্স্ট ফন্টেসের ফার্স্ট ক্লাসে আর কি, যে হোয়াট ডু মিন বাই মেমোরি, তাই না? So, একটা ভোলাটাইল মেমোরি, একটা নন ভোলাটাইল মেমোরি, তাই তো? সো দুইটারই ফরেনসিস করা পসিবল। তো ফার্স্ট অফ অল, আমরা যখন ইন্ডাস্ট্রিতে চাকরি করি তখন আমাদের আসলে সবসময় ইনসিডেন্ট থাকে না। তখন আমাদের কি করতে হয়, তখন আমাদের প্র্যাকটিস করার জন্য ডেমো অ্যাটাক চালাইতে হয়, so that we can take preparation for the actual one. And আমাদের প্রত্যেকটা টিম রেডি থাকে। ধরেন যে ইন্ডাস্ট্রিতে কি টিম, ধরেন যে একটা থাকে রেড টিম আর একটা থাকে ব্লু টিম, মাঝখানে একটা টিম আছে তার নাম পার্পেল টিম, ঠিক আছে? সো রেড টিম অলওয়েজ কি করে, ওরা অ্যাটাক চালায় আমাদের উপরে, অ্যাটাক চালাবে। পার্পল টিম অ্যাজ এ মাঝখানে কোলাবোরেটর, ওরা কি করে, রেড টিম এবং ব্লু টিমের মাঝখানে কোলাবোরেটর হিসেবে বসে থাকে, যে ভাই রেড টিম অ্যাটাক চালাইছে, ব্লু টিমের যে রুল আছে ওই রুলে কেন ডিটেক্ট হয় নাই, এখন এই পার্পল টিম দুইটার ইনভেস্টিগেশন করবে। অ্যাটাকরে ব্লু টিম কেন ধরতে পারে নাই, এর লগ অ্যানালাইসিস করে পার্পল টিম কি করবে, একটা রুল বানাবে। রুল বানানোর পরে রেড টিমকে আবার বলবে তুমি আবার অ্যাটাক চালাবে। অ্যাটাক চালানোর পরে এই রুল দেখবে যে না, ব্লু টিম যে রুলগুলো তৈরি করছে অ্যাকচুয়ালি সেই রুলগুলো ডিটেক্ট হচ্ছে কিনা। দেন ডিটেক্ট হবে, দেন পার্পল টিম বলবে যে ইয়েস ডিটেক্টেড, দেন অল ওকে, ঠিক আছে? এখন এই ব্লু টিমের মধ্যে আবার মাল্টিপল টিম থাকে। মাল্টিপল টিমকে মানে একজন থাকে ধরেন যে টুলস, আর একটা থাকে ধরেন যে ডিটেকশন টিম। আচ্ছা, আর একটা থাকে আইআর টিম, মানে ইনসিডেন্ট রেসপন্স টিম। আর একটা থাকে ফরেনসিক ইনভেস্টিগেটর, ঠিক আছে? আর একটা থাকবে ম্যানেজার, ঠিক আছে? সো এখন এই রেড টিমেও আবার এইখানে মূলত একটাই টিম থাকে আর কি, বাট ব্লু টিমে আমাদের মাল্টিপল টিম ভাগ করতে হয়। ওয়াই? টুলস টিম করবে কি, টুলস টিম ইঞ্জিনিয়ারিং করে। ওরা ইঞ্জিনিয়ারিং কি, ওরা টুলস ইঞ্জিনিয়ার। টুলস এর যত ইঞ্জিনিয়ারিং ওদের দিয়ে হবে, লাইক দ্যাট, যে আমরা লগ কালেক্ট করতে হবে, তাই না? সাইবার সিকিউরিটি বেসড অন নাথিং, বেসড অন লগ, ঠিক আছে? মানে এই ব্লু টিম বেসড অন লগ, আপনাকে লগ কালেক্ট করতে হবে, অ্যাটাক করবে, লগ কালেক্ট করতে হবে, লগ অ্যানালাইসিস করতে হবে, নাথিং মোর, ঠিক আছে? দিস ইজ সিম্পল। সো টুলস টিম করবে কি, লগ কালেক্ট করার কাজ। যদি লগ কালেক্টে কোনো ইস্যু দাঁড়ায় ওই ইস্যুগুলো ওরা সলভ করবে। ডিটেকশন টিম কি করবে, বেসড অন অ্যাটাক ও হচ্ছে যে ডিটেকশন ক্রিয়েট করবে। ধরেন যে কেউ একজন ওয়েব অ্যাটাক চালালো, এক্সএসএস অ্যাটাক। এখন এই এক্সএসএস অ্যাটাকটা ফায়ারওয়াল বাইপাস করে চলে এসছে আমার এনভায়রনমেন্টে এবং অ্যাটাক সাকসেসফুল হয়েছে। কিন্তু সাকসেসফুল হয়েছে কেন, মনিটরিং টিম ওটাকে ধরতে পারলো না, ঠিক আছে? কেন ওই অ্যাটাকটা আমরা ধরতে পারলাম না? এই যে ধরতে পারলাম না, কারণ ডিটেকশন টিমের গ্যাপ আছে, কারণ ওরা রুল বানায় নাই। রুল যদি না বানায় তাহলে আমার ডিটেকশন আসবে না, ঠিক আছে? সো এভরি টুল ইজ রানিং অন বেসড অন রুল। ফায়ারওয়াল বলেন, ইডিআর বলেন, এনডিআর বলেন, ঠিক আছে? যা টুল আছে সবগুলো বেসড অন রুল। এখন আইআর টিম করে কি, আইআর টিম যখন ডিটেকশন চলে আসে এটাকে ইনভেস্টিগেশন করে। ফরেনসিক টিম কি করে, ফরেনসিক টিম টোটাল সিস্টেমটাকে ফরেনসিস করে একটা রিপোর্ট জেনারেট করে দিয়ে দেবে কি ম্যানেজার সিগনেচার দেবে, ইয়েস অল ইজ ওকে, দেন চলে যাবে এই রিপোর্টটা, ঠিক আছে? সো এই এক্সারসাইজটা, ফুল এক্সারসাইজটা আমাদেরকে মান্থলি একবার করতে হয়, যে না মান্থলি একবার করতেই হবে, এবং রিয়েল ইনসিডেন্টই করতে হবে, রিয়েল ম্যালওয়্যারই রান করতে হবে, রিয়েল অ্যাটাকে দিতে হবে, এবং এখান থেকে গ্যাপ ফাইন্ড আউট করতে হবে যে কি গ্যাপ, যেন প্রত্যেকটা টিমের কোলাবোরেশন ঠিক থাকে, ইনসিডেন্টটা খুব শর্ট টাইমে সলভ করতে পারি। এজন্য আমাদের মান্থলি একটা এক্সারসাইজ থাকে, ঠিক আছে? সো আজকে সেই এক্সারসাইজ ছিল এবং র্যামের ইমেজটা আমার কাছে আছে, আমি দিয়ে দিব। একদম রিয়েল লাইফের ম্যালওয়্যার, রিয়েল লাইফের র্যানসমওয়্যার, একদম রিয়েল, নাথিং ফেক, ঠিক আছে? একদম ইন্ডাস্ট্রিয়াল একটা র্যানসমওয়্যার আমাদের এখানে অ্যাটাক করছি আমরা, রিয়েল অ্যাটাক। পরে পিসিটাকে পুরো ক্লিন করা লাগছে, সব ফরম্যাট দিয়ে ক্লিন করে একদম নতুন করে ওএস দেওয়া লাগছে। ওএস সেটআপ দিয়ে বেরিয়ে আসতে হবে আপনাকে, ঠিক আছে? একদম ইনসিডেন্ট রেসপন্সের প্রসিডিউর ফলো করতে হবে, ডিটেকশনের প্রসিডিউর ফলো করতে হবে, এভরি প্রসিডিউর আমাদেরকে ফলো করতে হয়, দেন ওটাকে সলভ করতে হয়, ঠিক আছে? সো রিয়েল লাইফে ম্যালওয়্যার আছে 17 জিবির মতো আর কি, একটা র্যামের ইমেজ আছে, এবং হার্ড ডিস্কের ফাইলটা অনেক বড়, সো এটা মনে হয় না দিতে পারবো 64 জিবির কাছাকাছি।
বাট আমার কাছে র্যামের ইমেজটা আছে যেটা ভোলাটিলিটি সলভ করা পসিবল, ওইটা আমরা আপনাদেরকে দিয়ে দেবো, ড্রাইভে আপলোড দিয়ে দেবো, রিয়েল ম্যালওয়্যার। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে আমাদের কেন আসলে র্যামের ফরেনসিক্স প্রয়োজন আছে। সো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, তাই না, র্যাম। তো এখন আমাদের যে প্রসেস গুলো রান হয়, আমরা ধরেন যে ক্রোম রান করলাম, এখন ক্রোম রান করলে ক্রোম কই থাকে, র্যামে এসে স্টোর হয়, তাই তো, টেম্পোরারি ভাবে, তাই না। প্রসেস যখন আমরা কোনো অ্যাপ্লিকেশন রান করি টেম্পোরারি ভাবে কোথায় রান হয়ে থাকে, ও র্যামে স্টোর হয়ে থাকে। আর র্যাম কি, ভোলাটাইল মেমোরি, আপনি পিসি অফ করবেন র্যামে আর কিছুই পাবেন না, তাই না। সো এই র্যামটা কেন এত ইম্পর্টেন্ট। ধরেন একটা ম্যালওয়্যার আসে, ম্যালওয়্যারটা এক্সিকিউট যখন হবে, আসলে লেটস সে একটা ম্যালওয়্যার যখন রান হবে, রান হওয়ার পরে কোথায় আসে, সে নিশ্চিত র্যামেই থাকবে, কারণ একটা অ্যাপ্লিকেশন exe ফাইল হোক, যা ফাইল হোক, র্যামে আসছে। তখন এ যখন র্যামে আসে, তখন কি এ বিভিন্ন প্রসেস রান করতেছে, তাই না, বিভিন্ন প্রসেস রান করতেছে, এবং বিভিন্ন প্রসেসকে ও সলভ করে, ঠিক আছে। এক প্রসেসকে সলভ করে, আর প্রসেসের মধ্যে ও নিজেকে পুশ করে দেয়, ঠিক আছে। তো এখন এইগুলো কোথায় আছে, প্রত্যেকটা র্যামে আছে, যা এ প্রসেস রান করে সব র্যামে থাকে। এ কোথায় কি কমিউনিকেশন করতেছে, কোন আইপি তে কমিউনিকেশন করতেছে, এভরিথিং ইজ রানিং অন দি র্যাম। তো আমরা যদি এই র্যামটাকে নিয়ে ফরেনসিক্স করে অ্যানালাইসিস করতে পারি অ্যাকচুয়ালি, তাহলে কি হবে, খুব ইজি হবে না এটা। র্যামটাকে নিয়ে যদি ফরেনসিক্স করি, তাহলে আমরা কিন্তু অনেক আর্টিফ্যাক্ট পাইতে পারি। আমি আপনাদেরকে এর আগে কথা বলছি আইওসি নিয়ে ইন্ডিকেটর অফ কম্প্রোমাইজ, আইও নিয়ে ইন্ডিকেটর অফ অ্যাটাক নিয়ে কথা বলছি, ঠিক আছে। সো আইওসি ইজ টু মাচ ইম্পর্টেন্ট ফ্রম সাইবার সিকিউরিটি পার্সপেক্টিভ। মানে র্যামের ফরেনসিক্সটা খুব ইম্পর্টেন্ট, আইওসি বের করার জন্য ইজ টু মাচ ইম্পর্টেন্ট রাইট নাও। আপনাকে আপনাকে আর্টিফ্যাক্ট বের করতে হয়, আইওসি বের করতে হবে, রুট কজ বের করতে হবে। হোয়াট ইজ দ্য রুট কজ না বের করার পর্যন্ত আনলেস আপনি ইন্ডাস্ট্রিয়াল প্রবলেম সলভ করতে পারবেন না, ঠিক আছে। সো এই জন্য আমাদের এই র্যামের ফরেনসিক্সটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ইন্ডাস্ট্রিয়াল যত প্রফেশনাল টুল আছে না কেন, সবাই ব্যাকএন্ডে ভোলাটিলিটি রান করে। দিস ইজ এ কমিউনিটি ফ্রেমওয়ার্ক বলতে পারেন, কমিউনিটি ডেভেলপমেন্ট ফেজে আছে। আপনি চাইলে আপনিও কন্ট্রিবিউট করতে পারেন, এবং এটা প্লাগইন বেস চলে, ঠিক আছে। সো ভোলাটিলিটি, এটা আমি যখন সিটিএফ খেলতাম তখন এই পিডিএফটা তৈরি করা, দিস ইজ হিউজ। এন্ড প্রথম দিকে দেখেন কিভাবে আপনি ইনস্টল করবেন ভোলাটিলিটি 2, আপনি লিনাক্সে কিভাবে ইনস্টল করবেন, এভরিথিং আমি এখানে দিয়ে দিয়েছি। আমার গিটহাব রিপো আছে, গিটহাব রিপো দেখে দিয়ে নেবেন, এবং দেখেন প্রত্যেকটা প্লাগইনের কি কি কাজ এখানে দেখতে পারবেন, ঠিক আছে। এবং এখানে একটা আর্কিটেকচার আছে যে আপনি কিভাবে রিয়েল প্রোফাইল খুঁজে বের করবেন। দেখেন এখানে একটা আর্কিটেকচার আমি দিয়ে দিছি, দিস ইজ আর্কিটেকচার, যে আপনি প্রথমে কি কি কমান্ড চালায়ে কোন কোন প্রসিডিউরে যাইবেন, যাওয়ার পরে আপনি রিয়েল প্রোফাইলটা খুঁজে পাবেন সেটার জন্য, ঠিক আছে। সো আমি যদি দেখি এই ফাইলটা ভ্যাস্ট অফ ফাইল, অনেক বড়, ঠিক আছে। যত অ্যানালাইসিস আছে, মানে কিভাবে কি প্রসিডিউরে যাবেন সামনের দিকে, কিভাবে কি করবেন, এভরিথিং উই হ্যাভ হিয়ার। বাট আমরা এত কমপ্লিকেটেডে যাব না। I created a unified tools only for you and industrial purpose, মানে আমি ইন্ডাস্ট্রিয়াল পারপাসে প্রবলেম সলভ করার জন্য এবং সিটিএফ প্রবলেম সলভ করার জন্য আমি ইউনিফাইড একটা টুল বানাইছি। সো হুইচ উইল রান এন্ড আই উইল গিভ ইউ, ওকে। দিস ওয়ান, এটা আমার একটা ইউনিফাইড টুল, জিইউআই বেস টুল। কিছু করবেন না, ইন্ডাস্ট্রির যত প্রবলেম আছে, র্যাম বেস, মানে মেমোরি বেস যত প্রবলেম আছে আপলোড দিবেন, ও অটো অ্যানালাইসিস করবে। আপনি যদি চান না আমার এআই ইনভেস্টিগেশন লাগবে, আপনি যে কোনো একটা এলএলএম কানেক্ট করে দিবেন, প্লট বলেন, চ্যাটজিপিটি বলেন, লোকাল বলেন, এভরিথিং কানেক্ট করে দিবেন। ও এখানে যা এখন যা বলবেন সেটা করবে। আমার হচ্ছে এআই ইনভেস্টিগেটর আছে এখানে, দেখেন আপনি এখানে এসে শুধু বলবেন ভাই তুমি সিটিএফ এর প্রবলেমটা সলভ করো, ইট উইল ডু এভরিথিং। আপনার কিছু করা লাগবে না, আসবেন, কমান্ড দিবেন, কোন একটা এলএলএম কানেক্ট করে দিবেন, সলভ প্রবলেম, ঠিক আছে। সো আমি আজকের ল্যাবের জন্য অলরেডি একটা অ্যানালাইসিস করে রাখছি, কেসে আসেন।
এরপরে এই যে একটা এনজি র্যাট অ্যানালাইসিস করে রাখছি, দেখতে পাচ্ছেন আপনারা নাকি? তো এইখান থেকে আপনি এভরি ডিটেলস দেখেন, আপনার কিছু করা লাগবে না ভাই, এখানে আসবেন সবগুলো ও একা একাই রান করবে। আপনি করবেন কি, যে নিউ অ্যানালাইসিসে যাবেন, মেমোরি চুজ করবেন, এখানে হার্ড ডিস্ক অ্যানালাইসিস করতে পারে ও, চাইলে হার্ড ডিস্ক দিবেন, না চাইলে মেমোরি দিবেন, আপলোড দিবেন, অ্যানালাইসিসে ক্লিক করবেন, ওর মতো করে অ্যানালাইসিস করে আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে? তো আমি আসি, যেহেতু আমাদের অ্যানালাইসিস করা আছে, কেসে আসি, আসার পরে একটা অ্যানালাইসিস করে রাখছিলাম, এখানে আসেন, আসার পরে আপনি দেখেন এখানে টাইম লাইন দেখতে পারবেন, কখন কোন প্রসেস ও ডিস্কে রান করছে, এভরিথিং উইল বি কাম হিয়ার। দেখেন এখানে সব আছে, প্রসেস আইডি, পিআইডি, এভরিথিং, ঠিক আছে? এবং এর ব্যাক এন্ডে আমি অনেক রুল রান করে রাখছি, কিছু এআরআর রুল রান করে রাখছি, হুইচ ইজ রিয়েলি ইফেক্টিভ ফর ডিটেক্টিং ম্যালওয়্যার। এআরআর আপনি চাইলে মাল্টিপল এআরআর রুল, থাউজেন্ডস অফ এআরআর রুল এখানে আপলোড দিয়ে রাখেন। আপলোড দেওয়ার পরে আপনি দেখবেন যে এই টুলস এর ক্যাপাবিলিটিস দেখবেন, আপনি আপনার মতো মার্কেটে দেখবেন থাউজেন্ডস অফ 5000 10,000 এআরআর রুল পাবেন। গিটহাবে যাবেন, এআরআর রুল সার্চ দিবেন, হাজার হাজার এআরআর রুল পাবেন, এখানে ইন্টিগ্রেট করে রাখেন জাস্ট। হ্যাঁ, দুইটা ডিফারেন্ট, এআরআর সিগমা দুইটা ডিফারেন্ট। এআরআর মেইনলি বেসিক্যালি ম্যালওয়্যারের জন্য বিখ্যাত একটা টুল, অ্যাপ্লিকেশন বলতে পারেন, আর সিগমা বলতে পারেন নেটওয়ার্কের ও যত অ্যানোমালি আছে ও ডিটেক্ট করার জন্য আমরা বিখ্যাত একটা টুলস, ঠিক আছে? হ্যাঁ, ইয়ার একটা রুল বেসড একটা টুল বলতে পারেন, একটা রুল, ঠিক আছে? যেই রুলের উপরে বেস করেই আপনার একটা রুল সেট, ধরেন যে একটা রুল দেওয়া আছে, ধরেন যে কি কি বলা যায়, আপনি আর কম্পিউটার অন করতে হলে একটা রুল কি, এই অন বাটন প্রেস করতে হবে, তারপরে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। এরা ইজ এ সিম্পল রুল, জাস্ট ওয়েট এ সেকেন্ড। আপনি চাইলে কি করবেন দেখেন, আপনি যদি কোনো এলএলএম কানেক্ট করেন, কোনো এলএলএম যদি আপনি কানেক্ট করেন, সবাই বুঝে, ঠিক আছে? আসার পরে আপনি ইনভেস্ট করে আসবেন, এখানে বলবেন যে জেনারেট সাম এআরআর রুল, ও আপনাকে এআরআর রুল জেনারেট করে আপনার সামনে দিয়ে দিবে অটোমেটিক, কোনো প্যানিক খাওয়ার দরকার নাই। এভরিথিং হ্যাঁ আই হ্যাভ, এটা একটা সুপার ইন্টেলিজেন্স এজেন্ট এবং এ লার্ন করতে পারে। আপনি প্রিভিয়াস যে ভুল করতেছে ও যদি বলেন আরে ফলস পজিটিভ, এখান থেকে ও লার্ন করতে পারে, ওর বাকেটে রাখবে, ব্যাক করে নেক্সট যখন অ্যানালাইসিস করবেন ও ওটাকে ডিলিট করতে পারে, ঠিক আছে? এভরিথিং, এই যে এখানে আসেন, এখানে আসেন, দেখেন এখানে আমি কানেক্ট করছি, এখন কানেক্ট করছি জিএলএম। আপনি এখানে দেখেন অ্যানথ্রোপিক্স আছে, জিমিনি আছে, ওলামা আছে, ওপেন এআই আছে, এন্ড জিএলএম আছে। সো আপনি লোকাল ওলামা কানেক্ট করে দিবেন, আসেন কানেক্ট করে দিবেন, এখানে কানেক্ট করলেই ও কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? এখন আমি জিএলএম কানেক্ট করে রাখছি ব্যাকএন্ডে, এবং ওর একটা ইনভেস্টিগেশন দেখেন, আমরা যে অ্যানালাইসিসে দিছি না, এই যে লেটস সে কেসে আসেন, কেসে আসেন, এই যে ইনভেস্টিগেশনটা আছে না, বা লাইফ ইজি, এত কঠিন জীবন কিছু করার কোনো দরকার নাই। মানে এত আমি হচ্ছে যে ভোলাটিলিটির এত এত প্লাগইন, 150-200 উপরে প্লাগইন, আমার কোন প্লাগইনের কি কাজ এত মনে রাখার আমার কোনো দরকার নাই। হুদাই এত টাইম ইনভেস্ট কে করবে? আমি এই কমান্ড রান করবো, ওই কমান্ড রান করবো, এত ইনভেস্ট আমার টাইম, এত ইনভেস্ট করার দরকার নাই আমার, ঠিক আছে? তো আজকে আমাদের যে অ্যানালাইসিসটা ছিল, আমরা 1 ঘন্টায় কভার আপ করে বেরিয়ে চলে এসেছি টুলস দিয়ে। সো দিস ইজ সুপার ইন্টেলিজেন্স টুলস। সো আপনাকে রিপোর্ট রাইটিং থেকে শুরু করে এভরিথিং, ইট উইল হেল্প ইউ, ওকে, নো ইস্যুস। ধরেন যে আমার একটা অ্যানালাইসিস, আমি সিম্পল একটা জিনিস দেখাই আপনাকে, এখানে আসেন, কেসে আসলাম, আসেন, আসলাম। এখন আপনি বলেন যে আপনি এখানে এসে কি দেখবেন, ওভারভিউ। আপনি কি দেখতেন সিম্পলি, যখন ভোলাটিলিটি রান করতেন তখন দেখতেন যে কি প্রসেস চলতেছে, তারপরে মেল ফাইন্ড দিয়ে কি মেলওয়্যার রান হচ্ছে, সাব প্রসেস কি চলতেছে, প্রসেস ট্রি দেখতেন, এভরিথিং। আপনার এত টাইম আছে, এত কমান্ড কে রান করবে? টাইম লাইনে আসেন, প্রসেস পেয়ে যাবেন, এখানে সব প্রসেস পেয়ে যাবেন, কয়টার সময় এই প্রসেসটা ফার্স্ট প্রসেস দেখছে, কয়টার সময় শেষ করছে, এখানে আছে। ফাইন্ডিংসে আসেন, এই ফাইন্ডিংসটা ইম্পর্টেন্ট। আপনারা কি করেন, সাসপিশিয়াস কোনো কিছু খুঁজেন না, এর ব্যাকএন্ডে আমি 100+ এআরআর রুল রান করে দিছি। আপনি ইজিলি এখানে দেখেন ও সাসপিশিয়াস বলতে, দেখেন প্রসেস হ্যালোইং, খেয়াল করেন, আসেন কোন প্রসেস হ্যালোইং হয়েছে, মানে প্রসেস সফট হয়েছে, এখানে সুন্দর করে বলে দিয়েছে। আসবেন, এই দেখেন প্রসেস আইডি পাচ্ছেন, প্রসেস আইডি আসেন, আপনি যদি চান এই প্রসেস আইডিটা আমি ডাম্প করবেন, আসেন এই পাশে, এদিকে আসেন,
স্ট্যাকটা আসেন, পিআইডি দিবেন, এক্সট্রাক্ট করবেন, ডাউনলোড হয়ে যাবে মেমোরি থেকে। ওটাকে আপনি ভাইরাস টোটাল দিবেন, কোথায় দিবেন, এভরিথিং। আবার এখানে চাইলে আপনি ভাইরাস টোটাল ডিরেক্ট ইন্টিগ্রেট করতে পারেন, অটো, এই অটো সাবমিশন ওখানে করে দিবেন, আপনি রেজাল্ট দেখতে পারবেন, নো ইস্যুস, এভরিথিং। সেটিংসে আসেন, আসার পরে দেখেন আমি এখানে ভাইরাস টোটাল কানেক্টেড অপশন রাখছি, এমআইএসপি রাখছি, এরপরে দেখেন ভাইরাস টোটাল কানেকশনের অপশন আমি এখানে রাখছি, এই যে ভিটি। এপিআই কি দিবেন ভাইরাস টোটালের, ও এনাবল করবে, অটো সাবমিট করবে, অটো অ্যানালাইসিস করে আপনার ভাইরাস টোটাল রেজাল্ট দিয়ে দিবে। লাইফ ইজ টু ইজি, কোনো প্যানিক নেওয়ার কোনো কিছু দরকার নাই এখানে আমার, ঠিক আছে। সো আসেন এরপরে দেখেন, আপনি ধরেন যে ফাইন্ডিংস দেখবেন, ফাইন্ডিংস আমি বললাম যে রুল বেস কিছু ব্যাকএন্ডে ইয়ারা রুল আমি ফিট করে দিছি, ওর উপরে বেস করেও আপনাকে রুল গুলো দিবে। দেখেন এখানে যতগুলো রুল ডিটেক্ট করছে, এন্ড দিস ইজ রিয়েলি সাসপিশিয়াস, রিয়েলি, ঠিক আছে। দেখেন ও আপনাকে সুন্দর করে দিচ্ছে যে প্রসেসটা কখন ক্রিয়েট হয়েছে, কি করতেছে, দেখেন টিসিপি কানেক্টেড এস্টাবলিশ হয়েছে, কার সাথে এস্টাবলিশ হয়েছে, এভরিথিং, ঠিক আছে। এরপরে আসেন উপরে যাই, এই যে মাইটারন অ্যাটাক ফ্রেমওয়ার্ক, মাইটারন অ্যাটাক, হ্যাঁ মাইটারন অ্যাটাক কোথায় কোথায় ডিটেক্ট করছে ও দিয়ে দিবে। এই যে অ্যাটাক গ্রাফ দিবে, এখন দেখেন অ্যাটাক গ্রাফ দেখেন, খেয়াল করেন ও করছে কি, আমি করছে কি, ধরেন যে কিছু কিছু সাসপিশিয়াস প্রসেস আছে, ওই সাসপিশিয়াস প্রসেস গুলো ও কি কি কল করতেছে দেখেন সব দিয়ে দিবে। এটা হচ্ছে আমার অ্যাটাক গ্রাফ, ঠিক আছে। অ্যাটাকটা যখন আসছে, ওই অ্যাটাকটা কোন একটা ম্যালওয়্যার রান করতেছে, রান করার পরে কি কি প্রসেস রান হচ্ছে, সাব প্রসেস রান হচ্ছে, কি কি কল করতেছে, কোন কোন রেজিস্ট্রি মডিফাই করতেছে, এভরিথিং আপনি অ্যাটাক গ্রাফে দেখতে পারবেন। এটা ভালো দেখতে পাচ্ছেন না শুধুমাত্র যে আলোর জন্য মোস্ট প্রবাবলি, বাট দিস ইজ অ্যাটাক গ্রাফ, রিয়েলি অ্যাটাক গ্রাফ, ঠিক আছে। ওকে, না না না, দিস ইজ মাই কাস্টম ডিজাইন টুল, এটা কারো কাছে নাই, ঠিক আছে। এটা অনলি এখন আমার লোকাল হোস্টে আমি গিটহাবে আপলোড দিই নাই, বাট গিটহাবে আপলোড দিয়ে দেবো একসময়। সরি, হ্যাঁ না, ব্যাকএন্ডে ইয়ে আছে, ব্যাকএন্ডে আপনার ভোলাটিলিটি 3 আছে ব্যাকএন্ডে, যেটা দিয়ে আমরা মেমোরি রিলেটেড যত প্রবলেম আছে সলভ করি ব্যাকএন্ডে। আচ্ছা এলএলএম আমি এখন জিএলএম ইউজ করতেছি, বাট আপনি চান না, ওর তো কোড এক্সিকিউট করার ক্যাপাবিলিটিস নাই। না, নো, আমি এটা রিয়েল টাইম না, আমি আপনাকে বলতেছি আসলে ঘটনাটা বলতেছি, এগুলো দেখাই, তারপর এলএলএম সেকশনে যাচ্ছি, তারপর আপনি কোশ্চেন করবেন, হোপফুলি আনসার পেয়ে যাবেন, ঠিক আছে। সো এইটা একটা অ্যাটাক গ্রাফ আছে, দেখেন এ করছে কি, সাসপিশিয়াস কিছু অ্যাটাক পাইছে, ওইটার নিয়ে একটা গ্রাফ তৈরি করছে, অ্যাটাক গ্রাফ। আপনি চাইলে এখানে একটা অ্যাটাক গ্রাফ আছে দেখেন, তাও দেখতে পারবেন। এখানে বলতেছে সি2 বিকন, ঠিক আছে। আপনি চাইলে এখানে কি ডিটেইলস দেখতে পারবেন, এই যে এখানে আসবে ডিটেইলসটা, ওইটা সেকেন্ড, এই যে এখানে দেখতে পারবেন, ক্লিক করবেন এর উপরে, এখানে কি কাহিনী আছে এগুলো দেখবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আউটসাইড থেকে আসতেছে, আমি আরো দেখাচ্ছি, এই টুলের ক্যাপাবিলিটিস আরো দেখাচ্ছি। তো হ্যাঁ, ও ডিভাইড করে দিবে আপনাকে সব, এভরিথিং, ঠিক আছে। এইটা হচ্ছে যে সুপার কোরিলেশন একটা ইঞ্জিন, এটা রান করলে আমার পিসিটা এখন হ্যাং হয়ে যাবে, আমি রান করতেছি না। তো এই ট্যাবটা হচ্ছে সুপার কোরিলেশন ইঞ্জিন। সুপার কোরিলেশন ইঞ্জিন মানে ও যত প্রসেস আছে, কার সাথে কার কোরিলেশন আছে, এভরিথিং এখানে আছে। আর এইটা হচ্ছে যে অ্যাটাক বেস কোরিলেশন, আর এটা হচ্ছে যত কোরিলেশন আছে প্রসেস থেকে শুরু করে সাব প্রসেস, কোন প্রসেস কি সাব প্রসেস রান করছে, কোন রেজিস্ট্রি মডিফাই করছে, এভরিথিং এখানে পাবেন। সো এটা রান করলে আমার পিসিটা হ্যাং করবে, আমি করতেছি না, ঠিক আছে। এটার জন্য একটু র্যাম কনজিউম বেশি করে, যেটা আমার নাই। এখানে দেখেন প্রসেসেস আছে, কে কোন প্রসেস রান করতেছে, এখানে দেখেন নেটওয়ার্ক অ্যাক্টিভিটি আছে, খেয়াল করেন। এখানে আমি রিয়েল টাইম ম্যাপও দিয়ে দিয়েছি, দেখেন কোন দেশ থেকে রান করতেছে, দেখেন এই আইপিটা কোন দেশের তাও এখানে আসবে, খেয়াল করেন। এখানে বলে দিচ্ছে যে সান ফ্রান্সিসকো ইউনাইটেড স্টেট থেকে এই আইপিটা আপনার এই যখন র্যাম যেই পিসি থেকে নিয়েছি সেই পিসিতেও কানেক্ট করছে, ঠিক আছে। এখানে দেখেন আরো কিছু আছে, এখানে বলে দিচ্ছে যে কোন আইপিটা সাসপিশিয়াস, খেয়াল করেন। বলে না যে আমাদের সিটু প্রবলেম থাকে, যে সিটু কার সাথে কমিউনিকেশন করছে, সিটু বের করো, কোন পোর্টে করছে, এভরিথিং ইউ উইল গেট হিয়ার। এবং দেখেন কোন প্রসেসটা এই আইপিটাকে কল করছে তাও কোরিলেশন আছে, এই যে কানেকশন এস্টাবলিশ হয়েছে,
এরপরে দেখেন আইপি রেপুটেশন, আমি এখন একটা আইপি রেপুটেশন দেখেন, খেয়াল করে দেখেন, এই সাসপিশিয়াসে বলতেছে এই আইপিটাতে কমিউনিকেশন করতেছিল ও তখন। সো এখানে একটা সিম্পল গ্রাফ ম্যাপ পাবেন। পারসিস্টেন্স, ও মেমোরিতে আসার পর ও কি পারসিস্টেন্স করছে? যদি পারসিস্টেন্স করে থাকে সেটা আপনি এখানে পাবেন। দিস ইজ অলসো এ রুল বেসড পারসিস্টেন্স। এর ব্যাকএন্ডে আমি থাউজেন্ডস প্লাস রুল সেট করে রাখছি। ও পারসিস্টেন্সের জন্য যত কোরিলেশন আছে কোরিলেশন করে আপনাকে এখানে নিয়ে নিবে। দেখেন কি দিয়ে পারসিস্টেন্স করছে, দেখেন ও বলে দিচ্ছে আমাকে মেমোরিতে পারসিস্টেন্স হয়েছে, হয়েছে, এবং এটা কোন মাইটারে টেকনিক আন্ডারে পড়ছে আমাকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এভরিথিং ইউ হ্যাভ হিয়ার। সো আপনাকে অত কমপ্লেক্সিটিতে যাওয়ার দরকার নাই। হ্যাঁ হ্যাঁ, কি কি প্রসেস ও ইনিশিয়েট করছে এভরিথিং এখানে পাবে। পুরা হ্যাঁ, না লাগে না, আপনি যে মেমোরি ডাম্প দিয়েছেন আপনার এখানে একটা সুপার ইন্টেলিজেন্সি আছে। সুপার ইন্টেলিজেন্সি মানে আপনি যদি মানে হার্ড ডিস্কের ইমেজটা ওরা দিয়ে দেন এবং মেমোরি ইমেজটা দিয়ে দেন, ও দুইটাকে কোরিলেট করতে পারে। কোরিলেট করে আপনাকে একটা কনসিলেটেড রেজাল্ট দিবে, যেন অ্যাকচুয়ালি কি কি ঘটছে এই এনভায়রনমেন্টটাতে, ওই পিসিটাতে এভরিথিং এখানে দিয়ে দিবে। সো আপনি যদি হার্ড ডিস্কে দেন এটা আলাদা একটা অ্যাডভান্টেজ পাবেন। ঠিক আছে, বাট আমি হার্ড ডিস্ক এখনো দিই নাই। এর ব্যাকএন্ডে ইয়ারা আছে এবং কাস্টম মেড পাইথন স্ক্রিপ্ট আছে যেটা ব্যাকএন্ডে রান হয় অনলি। এটা হচ্ছে কোরিলেশন একটা রুল, পারসিস্টেন্সে কোরিলেশন রুল। দিস ইজ ফুলি পাইথন স্ক্রিপ্ট ব্যাকএন্ড যেটা আমি রান করে রাখছি। ও সব প্রসেস থেকে সাব প্রসেস থেকে ও ওইগুলোকে বের করে এনে পুরো মেমোরিটাকে অ্যানালাইসিস করে আপনাকে একটা কনসোলিডেটেড রেজাল্ট এখানে দিচ্ছে। ঠিক আছে, থ্রেড ইন্টেল যদি চান দেখেন আমি থ্রেড ইন্টেলের কিছু অ্যাড করে রাখছি। আমার এখন থ্রেড ইন্টেল শুধুমাত্র এইটা চলছে। আপনারা চাইলে এই টুলটাকে আরো ডেভেলপমেন্ট করে আরো অন্য অ্যাডভান্স পর্যায়ে নিয়ে যেতে পারেন, নো ইস্যুস। আমি আপনাকে সোর্স কোড দিয়ে দিব ফুল। আচ্ছা, ক্রস কেস, এখানে আমার ক্রস কেস নাই। ডিটেকশন কি কি আছে দেখেন, এই যে ইয়ারা দেখেন, এই যে ইয়ারা রুল আমি দিয়ে রাখছি। আপনি যদি চান নিউ রুল অ্যাড করবেন, আসেন নিউ রুল অ্যাড করেন, ইয়ারা এখানে পেস্ট করে দেন। এই যে ইয়ারা রুলের সিনট্যাক্স দেখেন, এই যে এরা সিনট্যাক্স দেখেন, এরা এটা সিনট্যাক্স। আপনি চাইলে নিউ রুল দিবেন, সেভ দিবেন, সেভ হয়ে যাবে। আপনি চাইলে মাল্টিপল রুল, থাউজেন্ডস অফ রুল এখানে অ্যাড করেন, নো ইস্যুস। আমি অনলি কয়েকটা অ্যাড করে রাখছি আপাতত ভাবে, যেন আপনারা কিছুটা অ্যানালাইসিস করতে পারেন, ফিল পাই এর জন্য। আপনারা চাইলে মাল্টিপল করতে পারেন, নো ইস্যুস। হ্যাঁ, মাল্টিপল এরা রুল অ্যাড করা লাগে না। প্রি এক্সিস্টিং আপনার এখন আপনার অ্যাডভান্টেজ কোথায় আমি বলি। আমার আরো কিছু টুল আছে, আমি একটা সিম তৈরি করতেছি। তো সিমের আমার সিমের যে ক্যাপাবিলিটিস সেটা করতেছে কি, ওর কোরিলেশন রুল আছে, ডিটেকশন রুল আছে, নো ম্যাটার ডিটেকশন রুল, এভরি টুলস হ্যাভ বিন ইউজিং দিস ওয়ান। বাট আমি যেটা করছি আমার এয়ারা সিগমা রুল ওখানে কানেক্ট করার জন্য এয়ারা সিগমা রুলও আমার ইঞ্জিনকে দিয়ে দিছি। আপনি করবেন কি, গিটহাব কানেক্ট করে দিবেন, গিটহাবে থাউজেন্ডস অফ লাখ লাখ এয়ারা রুল পাবেন, লক্ষ লক্ষ এয়ারা রুল পাবেন, ইন্ডিকেট করে দেন, ওর উপরও কাজ করবে, নো ওয়ারি। এবং যে কাস্টম এলএলএম গুলো আছে এখন, আপনি যদি বলেন যে ফ্রন্টিয়ার মডেল যেগুলো আছে, জিএলএম বলেন, তারপরে চ্যাটজিপিটি, ক্লড, যাই বলেন না কেন, ওদেরকে বলবেন যে ভাই তুমি আমাকে থাউজেন্ডস অফ বা 1000 বলেন 2000 বলেন এরার রুল তৈরি করে দাও, যেটা ইন্ডাস্ট্রিতে বেস্ট চলতেছে এখন, যেটা ডিটেকশনের ক্ষেত্রে খুব কাজে দিবে আমার ইন্ডাস্ট্রির জন্য, তুমি আমাকে এরার রুল তৈরি করে দাও। ওই এরার রুল তৈরি করে দেবেন, আপলোড দিবেন, ফিনিশ, নো ইস্যুস। এখন ম্যানুয়ালি কেউ কাজ করে না ভাই, ম্যানুয়ালি কি বিশ্বাস করেন, কেউ কাজ করে না। মাল্টিপল এজেন্ট তৈরি করে নাই, ধরুন আমার এই কাজটা করার জন্য, এই মেমোরিটা ফরেনসিসটা করার জন্য আমার ভাই 4-5 ঘন্টা 10 ঘন্টা টাইম লেগে যেত। কে এত বদার করবে? হু, টাইম নাই আমার। রিপোর্ট রাইটিং এর জন্য আমার আরো 2-3 ঘন্টা টাইম লাগবে, কে করবে এত বদার? 2-3 ঘন্টা কে ইনভেস্ট করবে? টাইম ইজ মানি ম্যান। সো আমি সিম্পলি এই ইনভেস্ট করে আসি, ওরে আমি কইছি ভাই তুমি আমারে কোরিলেট মেমোরি প্রসেস উইথ দিস ফাইল, তুমি কোরিলেট করে দেখেন। ও আমাকে কনসোলিডেটেড রেজাল্ট দিয়ে দিয়েছে, ও কোরিলেট করছে, কমপ্লিট পিকচার দিয়েছে। দেখেন ও কি বলতেছে, দেখেন ও আমাকে রেজাল্ট দিয়ে দিয়েছে, হোস্টের এইটা আইপি এবং কোন, এই যে
কোথা থেকে অ্যাটাক শুরু হয়েছে আমাকে বলছে। দেখেন ও আমাকে বলছে chrome.exe এত, এখান থেকে অ্যাটাকটা এখানে, এটা অ্যাটাকার ওয়েব সার্ভার। এবং দেখেন ও কি বলতেছে, দেখেন ক্লিক ফিক্স সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ইউজার ট্রিক ইনটু দ্য রানিং, এই যে ভেরিফিকেশন কমান্ড দিছে, সিএমডি রান করছে, কাল করছে, দেখেন এই যে কাল করে এই যেটা রান করছে, এই যে দেখেন এইটা এই যেটা রান করছে, রান করার পরে কি কি ড্রপ করতেছে দেখেন সব বলছে, এই যে ngrad রান করছে ও, ঠিক আছে, প্রসেস সব করছে। এবং এটা সি2 সার্ভারের আইপি অ্যাড্রেস এবং পোর্ট এটা সি2 সার্ভার, এই দেখেন। এবং ও আমাকে এভরিথিং, ভাই আমার আর দরকার আছে, দেখেন কি কমান্ড রান করে এটা এই ফাইলটা এক্সিকিউট করছে, তাও দেখুন আমাকে বলছে। দেখেন মেমোরি প্রসেসে কি 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 আসে না আসে দেখেন বলে দিচ্ছে। দেখেন লল বিন অ্যাবোস্ট, হ্যাঁ ইয়েস, দেখেন ফাইন্ডিংস দেখেন শেষ, তোমার ভার্ডিক্ট শেষ। এই রিপোর্টটা সাবমিট করবো, দ্যাট ফিনিশ। আমার ইন্ডাস্ট্রিতে আর কিছু দরকার নাই। ইন্ডাস্ট্রিতে আমার একটা কনস্টিটিউটেড রেজাল্ট থাকে, আমাকে তুমি বলো ভাই ও কোত্থেকে অ্যাটাকারটা আসছে, কিভাবে আসলো অ্যাটাকারটা, কিভাবে এক্সিকিউট করছে, কি কি প্রসেস এক্সিকিউট করছে, ওই যে হু, হোয়েন, হট, হাউ, হোয়ার, 5 WH রুলস। আপনি দিবেন যে 5 WH রুলস ইন সাইবার সিকিউরিটি। এই আনসার গুলো পাইলে দ্যাটস এনাফ, নাথিং মোর। সো আপনি আপনার এআই কে বলেন দিস ইজ সুপার ইন্টেলিজেন্স একটা এজেন্ট, ব্যাকএন্ড একটা এজেন্ট রান হচ্ছে। সো ইন্টেলিজেন্স একটা এজেন্ট আমি রান করাই দিছি, এজেন্ট তৈরি করাই নিছি, ওরে বইলা দিছি, ও এলএলএম কল করছে, সিম্পলি দেখেন রেজাল্ট দেখেন আমার সামনে। এই রেজাল্ট আমার এলএলএম কে জেনারেট করতে 2 মিনিট টাইম লাগছে, অনলি 2 মিনিট। 2 মিনিটের মধ্যে আমাকে রেজাল্ট জেনারেট করেছে, আমাকে দিয়ে দিয়েছে। সো হোয়াই আই উইল ইনভেস্ট 2 আওয়ার্স 3 আওয়ার্স, হোয়াই? দরকার আছে? সব এখন এআই এলএলএম এর যুগ, আমার প্রশ্নই আসে না টাইম ওয়েস্ট করার। বাট ইউ নিড দ্য নলেজ হাউ টু ইনভেস্টিগেট, হাউ দিস ইজ হ্যাপেনিং। মানে আপনাকে এই কোর ইনসাইটসটা থাকতে হবে। আদারওয়াইজ আপনি এলএলএম কে বলতেও পারবেন না ভাই তুমি এটা করো, ভাই তুমি ওইটা করো, এটা করে দাও, ওইটা করে দাও। সিম্পলি এজেন্ট বানান, লাইভ ইজি, নাথিং মোর। ঠিক আছে? সো এই যে ইনভেস্টিগেশনটা দেখছেন, আমার এখন z.ai জিএলএম কানেক্ট করা আছে আমার 1 ইয়ার সাবস্ক্রিপশন নিয়ে, যার কারণে ও আমাকে অ্যানালাইসিস করে দিয়েছে। এবং বাসায় আমার 2টা ডিজিএক্স স্পার্ক বসানো আছে, ওইখানেও আমার এলএলএম আছে, লোকাল এলএলএম বসায় নিচ্ছি। সো আমি ওখান থেকে চাইলে ডিরেক্ট এপিআই কল করতে পারি এখানে, নো ইস্যুস। হুম, না মেমোরি ড্যাম ক্রিয়েট করার জন্য সিস্টেম তো একটাই, সেটা হচ্ছে যে আপনাকে হয় এফটিকে ইমেজে চালাইতে হবে মেমোরি ডাম্প নেওয়ার জন্য, মেমোরি ওখান থেকে নিতে পারেন। আদারওয়াইজ আমাদের যে ইন্ডাস্ট্রি টুলস গুলো আমরা ইউজ করি, ধরেন যে আমরা ইউজ করি ক্রাউডস্ট্রাইক, ঠিক আছে? ক্রাউডস্ট্রাইকের থ্রো দিয়ে ক্রাউডস্ট্রাইকের এজেন্ট যেখানে যেখানে থাকবে না কেন, যদি ওই পিসিটাকে আমি ফ্রান্সিস করতে চাই, সিম্পলি আপনার কনসোলে বসেই আমি ওই ও পৃথিবীর যেখানে থাকে না কেন ওর মেমোরিটা আমি নিয়ে নেবো, ও পৃথিবীর যেখানে থাকে। আর ডিভাইস তো যখন আপনি মেমোরি ডাম্প করবেন তখন ডেফিনেটলি স্লো কাজ করবে, ঠিক আছে? ডেফিনেটলি এটা একটু রিসোর্স কনজিউম করবে, কিন্তু কিছু করার নাই। যখন আমাদের কাজই হচ্ছে যে, একটু লাইটটা দিতে পারেন না হলে তো দেখতে পারবে না। সিস্টেম হচ্ছে যে ধরেন ইনসিডেন্টের ইনভেস্টিগেশনের প্রসেসে কি ছিল, যে প্রিপারেশন। প্রিপারেশন মানে কি, আপনি ইনসিডেন্ট হয়ে গেছে, ঠেকাইতে পারেন নাই, কেউ ঠেকাইতে পারে নাই, ইনসিডেন্ট হয়ে গেছে। এখন প্রিপারেশন ফেজে কি, যারা ইনসিডেন্ট ইনভেস্টিগেটর থাকে ওদেরকে প্রিপারেশন নিতে হয়। কি প্রিপারেশন? আমার কোন টুলসটা লাগবে ফার্স্ট চিন্তা করতে হবে, কোন প্রসেসে আমি টুলসটা, আমার ওই সিস্টেম থেকে আমি হার্ড ডিস্কের ইমেজ নেবো, মেমোরি ইমেজ নেবো, কোন প্রসেসে নিব। এভরি প্রসিডিউর প্রিপারেশন ফেজে আপনাকে নিয়ে রাখতে হবে। এই ফেজে যেমন আজকে আমাদের কিছু গ্যাপ ছিল। গ্যাপ কি? আমরা আসলে প্রিপেয়ার্ডই ছিলাম না, কারণ আমাদের সিস্টেম গুলোতে তো ক্রাউড স্ট্রাইক দেওয়া, আমি চাইলে বাইরে থেকে পেন ড্রাইভ পুশ করতে পারি না, চাইলে এখান থেকে ডাটা ট্রান্সফার করতে পারি না, ঠিক আছে? সবকিছু ব্লক, বাই ডিফল্ট ব্লক আমাদের এই সিস্টেম গুলোতে। আপনি চাইলে কোথাও কোনো কিছু আপলোড দিতে পারবেন না, ঠিক আছে? বাই ডিফল্ট ব্লক।
তো এখন আমি যখন আমার পিসিতে মেমোরি ডাম্পটা নিয়ে অ্যানালাইসিস করবো, তাহলে পেন ড্রাইভ কি করতে হবে, আমার ক্লাউডসাইকে বলে দিতে হবে যে এই পেন ড্রাইভটা অ্যালাউ করো, তুমি ব্লক দিও না, ঠিক আছে। সো আমরা এটা প্রিপেয়ার ছিলাম না। তো যখন ইনসিডেন্ট হয়ে গেছে, আমাদের এই ব্লক সরাইতে সরাইতে 10-15 মিনিট শেষ হয়ে গেছে। আরো কিছু পজিটিভ ছিল, যেমন আমরা যখন মেমোরি ডাম্পটা করছি, আমরা যখন পেন ড্রাইভে নেওয়ার চেষ্টা করতেছি, পেন ড্রাইভটা ছিল খুবই স্লো। এই 17 জিবি আসতে আমার 25-30 মিনিট টাইম লেগে যাচ্ছে। মানে টাইম ইজ ফ্যাক্ট, ঠিক আছে। তো প্রিপারেশন ফেজের গ্যাপটাকে আপনাকে মিটিগেট করতে হয়। হাউ ইনভেস্টিগেটর থিঙ্ক লাইক দিস, যে আমাকে এই প্রসিডিউরের পরে এই প্রসিডিউর করতে হবে, ইউ হ্যাভ টু টেক প্রিপারেশন ফ্রম দিস। ওকে, এই ফেজে আপনাকে প্রিপারেশন নিতেই হবে, ঠিক আছে। এরপরে কি করতে হবে, আইডেন্টিফিকেশন, যে কোন পিসিটাকে এটা হয়েছে, ঠিক আছে। এরপরে করতে হবে কি, কন্টেইনমেন্ট করতে হবে। কন্টেইনমেন্ট মানে কি, ওই পিসিটাকে টোটালি সিস্টেম থেকে মানে প্রোডাকশন থেকে নিয়ে চলে আসতে হবে। তার মানে ও আর কোথাও কমিউনিকেট করতে পারবে না, ঠিক আছে। ওর যখন কোথাও কমিউনিকেট করতে পারবে না, তখন এর প্রসেস, এর সিপিইউ হাই হইলো কি র্যাম হাই হলো, ঠিক আছে, আমার কি যায় আসে, কারণ ওরে আমি প্রোডাকশন থেকে নিয়ে চলে এসেছি, ওর কাম নাই। এখন আমি মেমোরি ডাম নিব, ওর মেমোরি ডাম যদি নেওয়ার সময় যদি ওর সিপিইউ হাই হয়, র্যাম হাই হয়, নো ম্যাটার, কারণ ওর প্রোডাকশন ফেজেই নাই, ওর প্রোডাকশনই নাই এখন, ও অফ, টোটালি ফ্রিজ। ওর মেমোরি সিপিইউ হাই হোক, মেমোরি হাই হোক, নো ম্যাটার, ইন্ডাস্ট্রি এটাই, ঠিক আছে। তো আমরা চাইলে যেখান থেকে রিমোটলি নিতে পারি, অথবা আমরা চাইলে ক্লাউডস্ট্রাইক থেকে নিতে পারি, অথবা চাইলে এফটিকে ইমেজার, এই টাইপের যে টুলস গুলো আছে, এই টুলস দিয়ে আমরা কি করতে পারি, এটা মেমোরি ডাম নিতে পারি, নো ইস্যু। মেমোরি ডাম নিয়ে আসেন, এই টুলসে ফাইলাম, অফ অ্যানালাইসিস করে দিবে, নাথিং বদার, কোনো বদার করার দরকার নাই, ঠিক আছে। হ্যাঁ, ও নিজে থেকে করে, কিন্তু এটা তো আমাদের এক্সারসাইজ, এটা এক্সারসাইজটা আমাদের প্র্যাকটিস রাখতে হয়। এক্সারসাইজের সময় আমরা ওদেরকে বলে দিই যে ভাই, আমাদের তো আজকে একটা এক্সারসাইজ চলতেছে, এই টাইপের প্রসেস আসলে তুমি এটাকে কিল করো না এবং এটা থেকে বিরত থাকো, ঠিক আছে। আমাদের টু লেয়ারে কাজ করি আমরা। একটা আছে ক্লাউডস্ট্রাইকের নিজস্ব ইনসিডেন্ট টিম আছে, ওরা আমাদের টেক কেয়ার করে, ওরা হচ্ছে উপরের লেয়ারে, ফ্রন্ট এন্ড লেয়ারে, আর আমরা হচ্ছে নিচের লেয়ারে, সব ফর ইডিআর পার্ট, ঠিক আছে। তো ওরা ওইটাকে দেখে, তো আমরা বলছি আজকে আমাদের এক্সারসাইজ আছে, ডোন্ট টাচ ইট, তারা টাচ করবে না আমাদের এক্সারসাইজ। আমরা ফুল টিম ওখানে আছে আজকে, ফুল টিম, আমাদের 50 জনের টিম আছে, ফুল টিম অ্যালাইন্ড, সবাই সবার জায়গা থেকে কাজ করছে, ঠিক আছে। সরি, বুঝি নাই। না, এমন না, না, আমাদের আমাদের এনভায়রনমেন্টে দেখি নাই, আমরা ক্লাউড স্ট্রাইক চালাই 2 বছর প্লাস, আমাদের এনভায়রনমেন্টে দেখি নাই, এবং আমরা কমপ্লেক্স এনভায়রনমেন্ট, গ্রামীণ এনভায়রনমেন্টে এটা চালাচ্ছি, নো ইস্যু। এবং গ্রামীণ কমপ্লেক্স কমপ্লেক্স সার্ভারে এগুলো চলতেছে, নো ইস্যুস, সিট, ঠিক আছে। সো এইটা আমি দিয়ে দিচ্ছি, যে এইটা ছিল আমাদের আজকে রিয়েল ইমেজ, দিস ওয়ান, এটা ছিল আজকে রিয়েল ইমেজ, এটা আপনাদেরকে দিয়ে দিব, ওই স্টিল অ্যানালাইসিস করতেছে। সো এই রিয়েল ইমেজটা আপনাদেরকে আমি দিয়ে দিব, এই 17 জিবির ইমেজটা, ঠিক আছে। সো আপনারা এখান থেকে ইনভেস্টিগেশন করে যা মন চায় সেটা করে আপনাকে দিয়ে দেন, ঠিক আছে। এবং সিটিএফ সলভের ক্ষেত্রে এআই ইনভেস্টিগেটর আসেন, ওরে কোশ্চেন দেন, ও অ্যান্সার আপনাকে বের করে দিয়ে দিবে, নো ইস্যুস, হাঁটাখাটনি প্রশ্ন আসে না, ঠিক আছে। এখন ইন্ডাস্ট্রিতে এভাবে চলতেছে, এভাবে যাইতে হবে আমাদের, ঠিক আছে। এআই হচ্ছে আমাদের রিপ্লেসমেন্ট না, এআই হচ্ছে আমাদের সহযোগী, সহযোদ্ধা বলতে পারেন। ইট উইল হেল্প আস টু ডিটেক্ট ইট ভেরি ইজিলি অ্যান্ড ভেরি ফাস্টলি, যেটা আমাদের আগে কয়েক ঘন্টা, কয়েক দিন এমন লেগে যেত, এখন আর অতটা আমাদের ইয়ে লাগে না, ঠিক আছে ভাইয়া। এক্স্যাক্টলি। হুম, ওকে, ওয়েল, গুড কোশ্চেন। এখন এই যে ইনভেস্টিগেশন গুলো আছে, এআই যতই সুপার ইন্টেলিজেন্স হোক, আপনি ম্যান ইন দ্য মিডিলে যদি না রাখেন কাউকে, এআই সিস্টেমটাকে ডিস্ট্রয় করতে পারে, ঠিক আছে। আমার আরো কিছু টুল আছে, ভিএপিটির জন্য কিছু টুল আছে, ও অটোমেটিক্যালি ভিএ করবে, মালাবিট অ্যাসেসমেন্ট করবে, এবং পেনিট্রেশন টেস্টিংও যখন করবে, ম্যান ইন দ্য লুপে আমি রাখছি কি, তুমি আমার কাছ থেকে পারমিশন নিবা যে তুমি কি কি এক্সপ্লয়েট চালাবা, সেটা পারমিশন আমাকে নিবা, আদারওয়াইজ তুমি এক্সপ্লয়েট করতে পারবে না। ও এক্সপ্লয়েট করলে কি করবে, ও হার্মফুল এক্সপ্লয়েট করে আপনার ডাটাবেসটাকে ডিস্ট্রয় করে দিতে পারে,
ঠিক আছে। সো এআই সাইবার সিকিউরিটিতে সহযোগী, নট রিপ্লেসমেন্ট। আজ পর্যন্ত দেখি না কোনো রিপ্লেসমেন্ট আসছে। আমাদের টিম হচ্ছে 50 জনা প্লাস টিম, 50 প্লাস টিম, ঠিক আছে। আমাদের L1 এ প্রায় 12 থেকে 15 জন আছে, 12 থেকে 15 জন আছে। এই 12 থেকে 15 জনের স্যালারি ধরেন এক একজনের 85 প্লাস, ঠিক আছে। এই জায়গাটাকে, এই 12 থেকে 15 জন যেই কাজটা করে, এই কাজটা আমরা লাস্ট 2 মান্থ ধরে এআই দিয়ে করতেছি, বাট স্টিল নাও এর চাকরি আছে, এমন নয় চাকরি নাই, প্রত্যেকেই বহাল তবিতে চাকরি করতেছে। বাট কিন্তু আমি এই 15 জন, 12 থেকে 15 জন কাজ কিন্তু এআই দিয়ে রিপ্লেস করে দিছি অলরেডি। আমাদের L1 ইঞ্জিনিয়ার শুধু দেখে যে এআই কি করতেছে, এআই ইনভেস্টিগেশন শেষ, ও রিপোর্টটাকে দেখে যে কি রিপোর্ট লিখছে, সেন্ড করে দাও ক্লায়েন্টকে, ক্লায়েন্টকে সেন্ড করে দাও, নো ইস্যুস। বাট এভরিওয়ান ইজ স্টিল আমাদের কোম্পানিতে চাকরি করতেছে, এবং তাদেরকে বলা হয়েছে যে আমরা এজেন্ট বানাইছি, ঠিক আছে, তোমাদের চাকরি যাবে না, তোমরা কি করবা, থ্রেট হান্ট করবা, ঠিক আছে। সো এআই কখনো চাকরি খাবে না। এআই আপনাকে বলতে পারেন যে ইনভেস্টিগেশন ফাস্ট করে দিচ্ছে, আগে যেখানে 4 জন লাগতো 2 জন লাগতেছে, বাট রিপ্লেসমেন্ট এখনো এআই সাইবার সিকিউরিটি রিপ্লেসমেন্ট হিসেবে এখনো আসে নাই, ঠিক আছে। যার সহযোগী হিসেবে আসছে কাজকে ফাস্টার করার জন্য, নাথিং মোর। যে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আসলে কেন চেঞ্জ আসতেছে, সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যে ফুলি রিপ্লেসমেন্ট করতে পারবে এমন কিছু না, কিন্তু এআই কিছু কিছু ইস্যু আছে, কিছু সমস্যা আছে। সমস্যা হচ্ছে আপনি যদি এআই দিয়ে কোড লিখেন, আপনার কোড বেস অনেক ভারী হয়ে যায়, অনেক ভারী হয়ে যায়। তো এই যে ভারী কোড ইন্ডাস্ট্রিতে একে চাইবে, ধরেন যে বিকাশ অ্যাপটা রান করতে, বিকাশ অ্যাপটা ওপেন করতেছেন, রান করতে করতেই ও 10-15 মিনিট 20 মিনিট লেগে আছে, উইল ইউজ দিস, ইউজার এক্সপিরিয়েন্স খারাপ করে দিবে। তো এমন না যে এআই রিপ্লেসমেন্ট আসলে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যারা ধরেন যে বেসিক লেভেলে ছিল, ইন্টার্নি নিত, জুনিয়র ডেভেলপার ছিল, ওদেরকে রিপ্লেস করতে পারে, কিন্তু হায়ার ডেভেলপারকে ভাই, মানে সিনিয়র ডেভেলপারকে তারা রিপ্লেসমেন্ট করতে পারবে না। স্টাফ কোয়াইট টাফ। এখনো পর্যন্ত কোন ফ্রন্ট এন্ড মডেল বলতে পারবে যে আমি 100% সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর টাস্ক সলভ করতে পারি? নো ওয়ান, নো ওয়ান ইজ ক্লেমিং। অ্যানথ্রপিক্স বলতেছে যে আমরা ক্লেম করতেছি যে 80-90% প্রবলেম সলভ করতে পারতেছি ইন্ডাস্ট্রিতে, বাট কমপ্লেক্স প্রবলেম সলভ করার মতো ক্যাপাবিলিটিস এখনো এআই হয়ে ওঠে নাই, ঠিক আছে। ওই ইন্টেলিজেন্সে হইতে হয়তো এখন অনেক টাইম লাগবে, বাট সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে জুনিয়র, মিড জুনিয়র পর্যন্ত, মিড লেভেল পর্যন্ত সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আসলে রিপ্লেসমেন্ট আসছে, বাট হায়ার লেভেলের রিপ্লেসমেন্ট এখনো আসে নাই, পারবেন না রিপ্লেসমেন্ট, ঠিক আছে। আপনি কনসালটেন্ট পজিশনে ভুলভাল কনসালটেশন যদি দেয় তখন কি করবেন? মানে আপনি কনসালটেন্টের কথা বলতেছেন নাকি? হ্যাঁ, ডেফিনেটলি কনসালটেন্ট লাগবে, ঠিক আছে। এআই কে নিয়ে কাজ করতে হলে আপনাকে মাঝখানে কনসালটেশন, মানে একজনকে রাখতেই হবে, যেটাকে মনিটর করবে, এভালুয়েট করবে, এবং এটাকে পরের ফেজে নিয়ে যাবে, ঠিক আছে। না, সিইও জিনিসটা হচ্ছে যে ডিপেন্ডস অন, একদম ফুল ডিপেন্ডস অন। ধরেন যে অন্যান্য অর্গানাইজেশনের যারা সিইও সিটিও থাকে তারা অন্যরকম, কিন্তু আমার সর্বানন্দে যে এখন যে বর্তমানে সিটিও আছে, আমার সাথে 2 বছর আগে ঠিক কোড লিখছে, এই টুলস এর আগা মাথা সে সব জানে, কিভাবে কি করতে হয় সব জানে। ওরে জিগান যে ভাই এটা এই ইস্যুটা আসছে, কি করে সলভ করবো, ও বলে দিবে, ঠিক আছে। সো যারা কোর লেভেল থেকে কাজ করে উপর লেভেলে যায় ওরা জানে, বাট মোস্ট অফ দি বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে সিইও সিটিও গুলো অত ডিপলি জানে না। বাট আমাদের এখন যারা সিইও সিটিও হচ্ছে এরা আসলে ডিপলি কিছুটা জানে, জানার পরে ওই উপর লেভেলে যাচ্ছে আর কি, ঠিক আছে। তো জানে না তা না, জানে। এবং আমাদের সিটিও যে আছে ও আইনে কাজ করে, নিজে দেখে আজকে কিছু এজেন্ট বানাইছে, এজেন্ট বানায়, গিডের নাম শুনছেন না, গিদরা, রিভার্স ইঞ্জিনিয়ারিং এর টুলস। ও কি করছে, এমসিপি সার্ভার বানাইছে, এমসিপি সার্ভার কানেক্ট করে দিচ্ছে, দিয়ে দেখছে যে আজকে মেল অ্যানালাইসিস করতেছে বসে বসে, সিটিও কিন্তু আমাদের বসে বসে অ্যানালাইসিস করতেছে, সুপার ইজি। সো আপনাদেরকে যেটা করতে হবে, ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে আপনাদেরকে কোলাবোরেটলি কাজ করতে হবে, ডেফিনেটলি কোলাবোরেটলি কাজ করতে হবে। ধরেন যে আপনি শুধু সাইবার সিকিউরিটি শিখছেন না, এখন এই শুধু সাইবার সিকিউরিটি যে শিখছেন, এটা দিয়ে আপনার ইন্ডাস্ট্রিতে ঢুকে হয়তো কিছুদিন চলতে পারবেন, তারপরে চলাটা খুব কষ্ট, একটু কষ্ট আপনাদের। ধরেন যে আমরা এই যে 12 থেকে 15 জনের যে রিপ্লেসমেন্টটা করছি, এআই দিয়ে সব রিপ্লেসমেন্ট করে দিচ্ছি, এবং আমরা ফিউচারে প্ল্যান করতেছি হাইপারসক, শুধু দেখবে মাঝখানে কি হচ্ছে, শুধু মনিটর করবে, আর কিছু করবে না, শুধু বসে থাকবে আরাম করে, L1 L2 L3 বসে থাকবে এইভাবে, ও দেখবে কি করতেছে, ওদের কোনো কাম নাই, খালি দেখবে। সো হাইপারসকের কনসেপ্ট আমরা যখন নিয়ে এসেছি, এখন হাইপারসক নিয়ে কাজ করতেছি এখন। এই হ্যাঁ, হাইপারসক, হাইপারসক, হাইপারসক মানে এখন যে সিম সিম আছে, ইডিআর আছে,
এর মাঝখানে একটা কোরিলেটিভ জায়গা, যেটাকে আমি বলি হাইপারসক। অটো ইনভেস্টিগেশন, অটো অ্যানালাইসিস, এভরিথিং অটোমেট, ঠিক আছে। সো এই হাইপারসক লেয়ারে মাল্টিপল এজেন্ট বসায় রাখি আমরা। এজেন্ট থিঙ্ক লাইক এ, ধরেন যে এলএলএম কি আমার ব্রেন, আর এজেন্ট হচ্ছে আমার হাত। আমি যদি বলি একটা পানির বোতল ধরে পানি খাও, আপনি হাত ছাড়া পারবেন নাকি? সো এজেন্ট লাইক এ একটা করে হাত, আর একটা করে হাত মানে একটা করে এমপ্লয়ি, নাথিং মোর, ঠিক আছে। সো আমরা বানাই কি এখন এজেন্ট বানাই। এজেন্টের কাজ হচ্ছে যে তুমি ভাই অমুক এমপ্লয়ি এই কাজটা করে, তুমি রিপ্লেস করো। আমাদের এই যে রেড টিম আছে, ওই রেড টিমার, যারা আমাদের রেড টিমার আছে, ওরা মডেল কিছু ফাইন টিউন করে ওদের মতো করে নিছে, কিছু এজেন্ট বানাই দিছে, ওদের কাজ এখন অটোমেটিক করে দিচ্ছে। নিজেরা বসে বসে নিজেরা অটোমেট কাজ করে, নিজেরা রিপোর্ট বানায়, এবং ওদের রিপোর্ট গুলো দেখবেন যে কত স্ট্যান্ডার্ড, কত সুন্দর রিপোর্ট বানায়, সব এজেন্ট দিয়ে করতেছে। হ্যাঁ, কোয়ান 30 আমরা যেগুলো চালাই, হ্যাঁ আমরা এখন যদি ইয়ে করছি কোয়ান 3.5 করছি, 3.6 করছি, 27B, ঠিক আছে। এবং আমার বাসায় নিজস্ব সেট আপ আছে, দুটো ডিজিএক্স স্পার্ক আছে, ক্লাস্টার করা আছে, ওখানে প্রায় আমি কত 170 বিলিয়ন পর্যন্ত ফাইন টিউন করতে পারি। সো বড় মডেল আমরা এখন, আমাদের কাছে ট্রিলিয়নস অফ লগ পার ডে, আমরা লগ গ্রামীণ ফোন এনভায়রনমেন্ট থেকে পার ডে লগ কালেক্ট করছি 5 টেরাবাইট অফ লগ। ডু ইউ থিঙ্ক 5 টেরাবাইট মিন টেরাবাইট অফ লগ কালেক্ট করতেছি। উই হ্যাভ হিউজ ডাটা সেট, হিউজ। স্ট্রাকচার, ইয়েস এক্স্যাক্টলি। আমরা আমাদের যে টুলস গুলো আছে, আমরা যে ইন্ডাস্ট্রিয়াল টুল গুলো ইউজ করি, ওখানে আমরা ইয়ে করে নিতে পারি, র ডাটাকে প্রসেস করে আমরা যখন দেখেন র ডাটা দেখি, র ডাটা সিস্টেমটা এমন, ধরেন যে এটা আপনার পিসি, এখান থেকে আমরা লগ কালেক্ট করি, লগ কালেক্ট করার পরে আমাদের টুলে যখন পাঠাই, এখানে আসে লগগুলো, লগ করার পরে এখানে এটা থাকে পার্সার। এই পার্সার গুলো কি নাথিং মোর, পার্সার ইজ এ কম্বিনেশন অফ কোড, নাথিং মোর। পাইথন কোড হইতে পারে, হ্যাঁ স্ক্রিপ্ট, জাস্ট স্ক্রিপ্ট। ওই স্ক্রিপ্ট কি করে, লগগুলো আসে, ও রিসিভ করে, ওই লগ, ওই স্ক্রিপ্টটা রান হবে, রান হওয়ার পরে এই পার্সারের কাজই হচ্ছে যে কি ভ্যালু পেয়ার আকারে তুমি ভ্যালুটাকে পপুলেট করে দাও, ঠিক আছে। সো ও র লগ রিসিভ করে, পার্সারের থ্রু দিয়ে কি ভ্যালু আকারে পাস করে ফেলে, এবং পাস ডাটা গুলো আমরা এই ওয়াইটি দেখি। সো ডাটা ইজ পাসড, ফুলি পাসড, এবং কি ভ্যালু পেয়ারে, যেটা আমার ফাইন টিউনের জন্য মোর দেন এনাফ, ঠিক আছে। হুম, হ্যাঁ, আমরা এখনো গ্রামীণ ফোনের ডাটা নিয়ে ফাইন টিউন করি না, ঠিক আছে। ডাটা সেট, আপনারা কি অ্যাটমিক রেড টিমের নাম শুনছেন? অ্যাটমিক রেড টিম, দিস ইজ এ ফ্রেমওয়ার্ক, দিস ইজ অনলি ডিজাইন ফর রেড টিম পারপাস, মানে অ্যাটাক পারপাস। আপনি অ্যাটাক জেনারেট করবেন, অ্যাটাক জেনারেট করে রিয়েল ইনফরমেটিভ অ্যাটাক জেনারেট করার পরে আপনি লগগুলো কালেক্ট করতে পারবেন। দিস ইজ রিয়েল লগ, ঠিক আছে। সো আমরা যে সফটটা বানাচ্ছি ওখানে অ্যাটমিক রেড টিম বাই ডিফল্ট ইনক্লুড করে দেওয়া আছে, ঠিক আছে। সো ওখান থেকে আমরা লগ কালেক্ট করতে পারি, এবং আমাদের আরো কিছু সোর্স আছে যেখান থেকে আমরা ডাটা কালেক্ট করতে পারি, ঠিক আছে। আমাদের কাছে ডাটা হবে। লাস্ট যেটা ফাইন টিউন করা হয়েছে ওটা 9 বিলিয়নের ছিল, এবং ওটা 2 দিন মতো লাগছে ফাইন টিউন করতে, 2 দিন লাগছে। এবং ওটা ছোট ইয়ে ছিল, তো সিস্টেম ছিল, ম্যাক মিনি ছিল, ম্যাক মিনিতে 2 দিন লাগছে। কিন্তু আমার তো ডিজেক্স স্পার্ক 128 জিবি ইউনিফাইড মেমোরি, দুইটা আছে, দুইটা ক্লাস্টার করে 256 জিবি মেমোরি র্যাম। সো ওটা র্যাম হিসেবে কাজ করে, জিপি হিসেবে কাজ করে। সো দিস ইজ টু ফাস্ট। ওকে, সো এই টুলসটাকে আমি আপনাদেরকে দিয়ে দেবো। এই টুলসটা আমি কমার্শিয়াল পর্যায়ে ডেভেলপ করতেছিলাম, বাট আপনাদেরকে দিয়ে দিচ্ছি, নো ইস্যু। আপনারা এটাকে চালান, দেখেন, সিটে প্রবলেম সলভ করেন। আপনাকে এই গাদা দেখেন, এত জিনিস আপনাকে মনে রাখার কোনো প্রশ্ন আসে না। দেখেন, আমরা যখন সিটিএফ খেলতাম, এই ফাইলটা আমি বের করতাম, এটা আমার একটা কাস্টম মেড ফাইল ছিল, এই ফাইলটা আমি বের করতাম, ঠিক আছে। এই ফাইলটা বের করে আমি কি করব, আমি এই যে প্রথমে এই যে আর্কিটেকচারটা দেখেন, আমি আর্কিটেকচার আগে ফলো করতাম, এই আর্কিটেকচার আসতাম, আচ্ছা এটা পরে এটা করতে হবে, এটা পরে এটা, এটা পরে এটা,
এরপর এটা 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 করে 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 আমার প্রবলেম সলভ করতে হবে। উইল ডু দিস ম্যান। এত কমপ্লেক্স জিনিস মাথায় আমার কোনো টাইম নাই। ঠিক আছে, টুল বানান। টুল একটা বানাইছি, কামই হচ্ছে যে ওর অ্যানালাইসিস করা, ইনভেস্টিগেশন করা, দেন আপনাদের সামনে ফাইন্ডিংস দিয়ে দেওয়া। এবং সিটি প্রবলেম সলভ করতে হলে এআই ইনভেস্টিগেটর আসেন, বলেন যে ভাই কোশ্চেন দেন, অ্যান্সার দিয়ে দিবেন। ডোন্ট ওয়ারি, ডোন্ট বি প্যানিক। ঠিক আছে, সো এই টুলসটা এবং আমি যেটা অ্যানালাইসিস করতেছি সেটা দিয়ে দিব। আপনারা চাইলে চাইলে সাইবার ডিফেন্ডারে আসবেন। সাইবার ডিফেন্ডারে আসার পরে এখান থেকে একটা ইমেজ নিয়েন, ধরেন যে যে কোনো একটা, এই যে ল্যাবসে আসেন, ল্যাবসে আসার পরে কমিউনিটি চুজ করেন, এখানে সার দেন, ধরেন যে ভোলাটিলিটি। এখান থেকে একটা যে কোনো একটা নেন, নিয়ে ইনভেস্টিগেশন শুরু করেন, ধরেন যে এটা নিলেন। আসেন, আসার পরে এখান থেকে যে ল্যাব ডাউনলোড দিবেন, ডাউনলোড দেওয়ার পরে ঠিক এই টুলসটাতে আসবেন, আসার পরে এই যে নিউ অ্যানালাইসিসে যাবেন, চুজ করবেন, আপলোড দিবেন, অ্যানালাইসিস ছেড়ে দিবেন, ওকে স্টার্ট অ্যানালাইসিস দিবেন, বুম, কাজ শেষ। বাকিটা ইনভেস্টিগেশনে এসে আপনার মতো করে আপনি দেখে নেবেন। এবং কি প্রবলেম সলভ করা লাগবে এআই চ্যাটবটকে বলেন, ভাই তুমি এই প্রবলেমটা সলভ করো, সলভ করে দিবে। ঠিক আছে, সো সলভ ইজি। এবং এটাকে আমি যদি এর অ্যাডভান্স ভার্সন নিয়ে আসি, আমার প্ল্যান আছে এটাকে আমি ঠিক ম্যালওয়্যার অ্যানালিসিসের জন্য এটাকে কমপ্লিট করবো আর কি। আমরা গেড্ডা ইউজ করতেছি, সো গেড্ডা না, গেড্ডাকে আমি করবো কি এর সাথে কানেক্ট করে দিব, এবং ম্যালওয়্যার অ্যানালাইসিসটা একই প্ল্যাটফর্মে করতে পারবেন। ঠিক আছে, যদি আমি আপডেট করি টুলস, আমার গিটহাব লিংক দিয়ে দিব ওখানে, আপনাদের ক্লাসরুমে গিটহাব লিংক থেকে আপনি ডাউনলোড করে এটা নিয়ে কাজ করবেন। নো, ঠিক আছে। সো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারেন। ক্লাস আজকে শেষ করে দিব ভাবতেছি। হ্যাঁ হ্যাঁ, আর এইখানে হ্যাঁ হ্যাঁ, ব্যাকএন্ড ইয়েস। না, ভোলাটিলিটি কমিউনিটি বেস ফ্রি, আপনাকে কোনো পে, এখানে কোনো পেইড টুলস নাই ব্যাকএন্ডে। ইয়েস, ওপেন সোর্স টুলস এর উপরে বেস করা, বাট এখানে আমাদের কাজ হয়েছে কি, আমরা কিছু এজেন্ট বানাইছি, কিছু স্ক্রিপ্ট রান করতেছি, কিছু কোরিলেশন রুল রান করতেছি ব্যাকএন্ডে, which is very effective for industry purpose to solve the problem for city purpose. ঠিক আছে, এখন ধরেন যে আমি আপনাদেরকে এগুলো পড়াইতে পারতাম, কিন্তু এগুলোর কাম কি, আলটিমেট গোল কি? আলটিমেট গোলই হচ্ছে আপনার প্রবলেম সলভ করা। তাহলে এত কিছু মনে রাখার কি কোশ্চেন আসে আপনি বলেন, কোনো দরকার আছে? এটা রান করলে কি আউটপুট দেয়, এটা রান করলে কি আউটপুট দিবে, এগুলো মনে রাখবে কি? আপনি রাখবেন না আমি রাখবো? কোনো দরকার আছে? দেখেন তো, এই আর্কিটেকচার ফলো করে যে কত প্রবলেম সলভ করছে, আমি দিয়ে দিচ্ছি এটা, এই পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব। যদি মনে করেন আপনারা পিডিএফ রান করে ম্যানুয়াল প্রবলেম সলভ করবেন, নাথিং, নো ইস্যুস, তাও করতে পারেন। হ্যাঁ, সার্ভার ডিফেন্ডার, আর হচ্ছে যে আরেকটা কি জানি ওর নাম, লেটস ডিফেন্ড। হুম 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 হুম। সো আপনার এই ইউনিফাইড টুলটাতে এসে অত প্যারা খাওয়ার দরকার নাই, আপলোড দেন, কাজ করেন, এলএলএম চালান, শেষ। প্রত্যেকটা প্রবলেম এখান থেকে এসে আপনি সলভ করতে পারতেছেন। কেন আপনার ম্যানুয়ালি ভোলাটিলি রান করা লাগবে, কেন অটোপসি রান করা লাগবে ম্যানুয়ালি, যেখানে আমি আপনাকে একটা সুপার ইন্টেলিজেন্স বই দিচ্ছি, সেখানে আপনি এটা রান করে দেন। ঠিক আছে, সো আমি টুলসটা আপলোড করে দিব, নো ইস্যুস। এখন যদি মনে করেন যে প্রবলেম সলভ করতে হবে, তাহলে প্রবলেম সলভ করতে পারেন, নো ইস্যু, উই ক্যান স্টার্ট প্রবলেম সলভিং, নো প্রবলেম। আমি আসলে এটা কোথা থেকে ডাউনলোড দিছি, এটা মনে হয় এখান থেকে কোনো একটা জায়গা থেকে ডাউনলোড দিছি। সো আমি আপনাদেরকে এই টুলসটাকে আরো একটা অ্যাডভান্স বানাই দিব,
একবারে ম্যালওয়্যার অ্যানালাইসিস ক্যাপাবিলিটি দিয়ে আপনাদেরকে দিয়ে দিব। আমি এটা বাসায় দিয়ে একটা আপলোড দিয়ে দিব ইনিশিয়ালি, এরপরে একটু অ্যাডভান্স ক্যাপাবিলিটি দিয়ে আপনাদেরকে ফাইনালটা আপলোড দিয়ে দিব। ঠিক আছে, যেটা দিয়ে আপনি ম্যালওয়্যার অ্যানালাইসিসের প্রবলেম গুলো সলভ করতে পারবেন। নো ইস্যুস। আপনাকে সোর্স কোড দিয়ে দিব, যেহেতু ফুল কোডই এইখানে, কোডের ফরেনসিক্সে যে ফুল কোডে এখানে, সো আপনাদেরকে আমি এটাই দিয়ে দিব। নো ইস্যুস। আপনারা চাইলে এটাকে আরো অ্যাডভান্স নিয়ে যেতে পারেন, আরো অ্যাডভান্স কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আসলে আমাকে বলতে পারেন। মানে এটাকে দিতে প্রবলেম সলভ করবো। ওকে, সো প্রবলেম সলভিং। আচ্ছা, আপনারা জাস্ট যাবেন, আমি বলি সাইবার ডিফোটারে যাবেন, বোলারটি একটা ইমেজ ডাউনলোড দিবেন, প্রবলেম সলভ করবেন ফার্স্ট অফ অল। সেকেন্ডলি, আপনারা আমাকে একদিন টাইম দেন, যে শুক্রবার অথবা শনিবার, ভাই আমরা এই টুলসে এই ফেস করতেছি, অথবা আমাদেরকে এটা প্রবলেম সলভ করে দেখান। আমি যে 3-4টা ক্লাস নিচ্ছি, একদিন একটা কনসেন্ট্রেটেড টাইম দেন আমাকে 1 ঘন্টার মতো, ওই 1 ঘন্টায় সব প্রবলেম সলভ করি। আপনারা আমাকে বলেন ভাই এই প্রবলেম গুলো সলভ করতে হবে, এই প্রবলেম গুলো আমি ওখানে আমরা সলভ করি 1 ঘন্টায়। ঠিক আছে, যেহেতু টাইম শর্ট এবং আসলে আপনাদের সারাদিন ক্লাস করে ক্লান্ত লেগে যায়, আপনারা ফ্রেশ একদিন টাইমে শুক্র অথবা শনিবার আমাকে বলেন ভাই একদিন বসেন আমার সাথে, একদিন অনলাইনে আমরা বসে প্রবলেম সলভ করি। রিয়েল সিটের প্রবলেম থেকে শুরু করে এভরিথিং আমরা সলভ করবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমরা করছি কি ইয়ে দেখছি, আহ, প্রথম দিন মনে হয় ইমেজ ফরেনসিক্সের কিছু দেখছিলাম, তাই না? ওইগুলো আমি আমার যে টুলস দেখাচ্ছি না, এই টুলস ইনক্লুড করে দিব। যতগুলো টুলস আমরা ম্যানুয়ালি রান করছি, ম্যানুয়াল আমার দরকার নাই, অটো এখানে করে দিব। আরেকটা করছি কি, আমরা নেটওয়ার্ক ফরেনসিক্স করছি না, নেটওয়ার্ক ফরেনসিক্স মোটিভেট করে দিব আপনাদেরকে। সো এখন আমার ওই ইয়ে রান করার দরকার নাই, ওয়েবসাইট রান করার দরকার নাই, একটা কনসিডারেড প্ল্যাটফর্ম আপনাকে আমি দিয়ে দিব, আসবেন, পিক আপ আপলোড দিবেন, প্রবলেম সলভ, নো ইস্যুস। আমার অত ম্যানুয়ালি রান করে করে হুদাই টাইম নষ্ট করার কোনো দরকার নাই। সিটিএফে যাবেন, সিটিএফ হচ্ছে যে টাইমের খেলা, যে যত শর্ট টাইমে সলভ করতে পারে তার জন্য ইজি, বেশি টাইম নেওয়ার দরকার নাই। সো আপনাদেরকে একটা কনসিডারেড প্ল্যাটফর্ম আমি এখানে রেডি করে দিব, এটাতে আসবেন, আপলোড দিবেন, সলভ হয়ে যাবে। ঠিক আছে, সো ইনিশিয়ালি যেই এখন যেই পর্যায়ে আছে আমি এটা আমি আপনাদেরকে আপলোড দিয়ে দিব। এখানে রিকোয়ারমেন্ট.txt আছে, ইনস্টল করার সময় এটা ইনস্টল করার পরে ইয়ে করে নিয়েন। হ্যাঁ, সেটিংসে এসে দেখে নিয়েন কোথায় কি বলতেছে, বাকিটা করে নিয়েন। এবং যদি কোনো ইস্যু ফেস করেন সেটা আমাকে জানায়েন। যে কোনো দিন, ফ্রাইডে স্যাটারডে যে কোনো দিন আমাকে 1 ঘন্টা টাইম দেন, নেটওয়ার্ক, তারপরে হচ্ছে ফাইল ফরেনসিস এবং এই যে ভোলাটাইল এবং নন ভোলাটাইল মেমোরি ফরেনসিস, একদিন টাইম দেন, একদিন আমরা 1 ঘন্টা পুরো প্রবলেম সলভ করবো, সিটের প্রবলেম। ঠিক আছে, তো এরপরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমাকে বলেন, এবং আমাকে আপনারা 1 ঘন্টাটা শিডিউল দিবেন, স্যাটারডে অথবা ফ্রাইডে অনলাইনে, যেদিন শুধু প্রবলেম সলভিং, একদম রিয়েল সিটিএফ প্রবলেম ওখানে সলভ করবো, এবং আমাদের এই টুলস ইউজ করে সলভ করবো। ঠিক আছে, আমি ওই রিভার্সও এখানে করে দিব, একদম রিভার্স একটা কনসিডারেড প্ল্যাটফর্ম এখানে করে দিব। আপনাকে আমি এই প্ল্যাটফর্মে এসে আপনি পিক আপ সলভ করতে পারবেন। ওই যে প্রথম দিন ফাইল নিয়ে কাজ করতেছিলাম না, ফাইল সলভ করবেন এখানে এসে,
এখানে আপনি যদি চান আমি ওশি নোট অ্যাড করে দিব, ওশি নোট এখানে বসে করে দিব, একদম কনসিডারেড প্ল্যাটফর্ম দিব, আপলোড দিবেন, কাম করবেন, শেষ। ঠিক আছে, বাট টুলসটা আপনি অন্য কারো কাছে দিয়েন না, আমি এটাকে একটা কমার্শিয়াল টুলস ইয়ে করবো আর কি, কমার্শিয়াল পর্যায়ে নিয়ে যাচ্ছি, সো দিয়েন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনারা এটাকে ওখানে রাখেন, নো ইস্যুস। এটাকে আমি আরো অ্যাডভান্স করে আপনাদেরকে দিয়ে দেবো, এখানে রিভার্স রিভার্স যা আছে এখানে করে দিবেন সব। এবং এখানে যেহেতু এআই ইনভেস্টিগেটর আসে, রিভার্স করার পরে ওরে বলবেন রিভার্স সলভ করতে, সলভ করবে, ডোন্ট ওয়ারি, অটো রিভার্স সলভ করে দিবে, কোশ্চেন দিবেন অটো রিভার্স। ঠিক আছে, সো এভরিথিং আমি এখানে যে এজেন্টটা আছে এজেন্টটাকে আরো পাওয়ারফুল বানাই আপনাদেরকে দিয়ে দিব। বাট আজকেরটা আজকে আপলোড দিয়ে দিব, একটু কোশ্চেন ইনস্টল করে আপনারা আজকের মতো কাজ করেন, নো ইস্যুস। এক সোর্স কোড সহ দিয়ে দিব আপনাদেরকে। মানে আপনাদেরকে আমি কিভাবে দিতে পারি আমাকে বলেন, এটা তো ঠিক আছে, আমি তবুও আপনাদেরকে সোর্স কোড দিয়ে দিব, কোনো সমস্যা নেই, আপনাদের দরকারে আপনাকে সোর্স কোড দিয়ে দিলাম, আপনি যা মন চায় কিনে তাই করেন। ঠিক আছে, বাট ফাইনাল যে প্রোডাক্টটা আসবে সেটাতে একটা কনসিডারেড প্ল্যাটফর্ম হবে, যেখানে এই ডিজিটাল ফরেন্সিক যত প্রবলেম আছে সলভ করে ফেলবে, অটো সলভ করবে এখানে এসে। ঠিক আছে, সো ওই কনসিডারেড প্ল্যাটফর্মটা আমি আপনাদেরকে দিয়ে দিব, বাট এটা এখনো ডেভেলপমেন্ট ফেজে। শুধুমাত্র এখানে এখন ওই ভোলাটাইল মেমোরি ফরেনসিসটা করতে পারেন আপনি, ভোলাটাইল নন ভোলাটাইল দূরে করতে পারেন। আর হয়তো বা 1-2 দিনের মধ্যে আরো কিছু এখানে অ্যাড করে দিব, ইনভেস্টিগেটরকে একটু মোর পাওয়ারফুল করে ছেড়ে দিব, আসবেন, কোশ্চেন দিবেন, সলভ করবেন। বুঝলেন? হুম হুম। না, এজেন্ট এখানে আছে, এজেন্টিক এআই আছে ব্যাকএন্ডে। ও বানানোর ক্ষেত্রে, আচ্ছা, বানানোর ক্ষেত্রে আমি হেল্প নিছি ক্লড, চ্যাট জিপিটি, আমি প্ল্যান করতেছি ওদেরকে নিয়ে, ওদেরকে দিয়ে প্ল্যান ট্যান কইরা প্রজেক্ট এক্সিকিউট করার সময় ওদেরকে দিয়ে ইউআই বানাইছি, ব্যাকএন্ড লজিক আমার, ব্যাকএন্ডে যে পাইথন স্ক্রিপ্ট দেখবেন এই স্ক্রিপ্টগুলো আমার লজিক। ঠিক আছে, হ্যাঁ, বাট ইউআইটা ওরা দিয়ে বানাই নিছে, যে ভাই আমাকে ইউআই বানাই দাও, কনসোলিডেটেড প্ল্যাটফর্ম বানাই দাও, ইউআই বানাই দাও, দ্যাটস ইট। ঠিক আছে, হ্যাঁ, ব্যাকএন্ড এখানে যা আছে ব্যাকএন্ড আরো ডেভেলপ করে আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, কোড হচ্ছে ব্যাকএন্ডে আপনার এই যে যে কোডলেশন এইটা দেখতেছেন এজেন্টটা, এজেন্টটা আমাদের হ্যান্ডমেড। আপনি এইখানে এসে যেগুলো দেখতেছেন এই যে কোরিলেশন ইঞ্জিন টিঞ্জিন দেখতেছেন না, এগুলো হ্যান্ডমেড। সরি ভাই, ডিফল্ট এখানে ক্লিক করে ফেলছে এখন। হ্যাঁ, কম্পিউটার কাজ করবে, এটা কেটে দিই, হ্যাঁ, লোড নো কোয়াইট টাফ। ঠিক আছে, তারপরে ডিটেকশন ইঞ্জিন হ্যান্ডমেড, এখানে যে রুলগুলো আছে, তো আপনার এখানে একটা কনসোলিডেটেড প্ল্যাটফর্ম আছে। ওকে, সো দিয়ে দিচ্ছি আমি আপনাকে, সোর্স কোডটা আপনাকে পার্সোনালি দিয়ে দেবো জিপ করে, যেখানে খুশি সেখানে মন চায় সেখানে ইউজ করেন, নো ইস্যুস। ঠিক আছে, হুম, ভাইকে দিয়ে দিচ্ছি, ভাই যদি দিয়ে দেয় দিয়ে দেন, কোনো সমস্যা না, নো ইস্যুস। বাট এটাকে চাইলে আপনারা আরো ডেভেলপ করেন, নো ইস্যুস, ডেভেলপ করে আপনারা আপনাদের মতো গিটহাবে রাখেন বা কোথাও দেন, দ্যাটস ইউর চয়েস। বাট প্রবলেম সলভিং এর ক্ষেত্রে আপনারা যদি অন্যান্য কম্পিউটার থেকে এগিয়ে থাকতে চান, ওখানে ইউজ দিচ্ছেন। সো আজকে তাহলে এই পর্যন্ত কি থাক, আমি আমাকে একদিন টাইম দেন, 1 ঘন্টা 2 ঘন্টার, ফ্রাইডে স্যাটারডে অনলাইনে, উইল সলভ দ্য প্রবলেম।